হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। আরআরবির জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আগেও একটা ভিডিও দিয়েছি। অনেক জায়গাতে কনফিউশন এখনও রয়েছে, সেই জন্য আমি একদম পরিষ্কারভাবে বাংলা ভাষায় তোমাদেরকে লিখে দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। প্রথমে যে কোশ্চেনটা এনওসিটা, যে পার্মানেন্টরা যারা গভর্নমেন্ট জব করে তারা কি করব, আর যারা কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জব করেন তারা কি করব। প্রথমে এনওসি দেখে নেব, তারপর 12 পাস দেখে নেব, তারপর সেন্ট্রাল সার্টিফিকেট এটাও দেখে নেব, আর কীভাবে সেন্ট্রাল সার্টিফিকেটটা আমরা পাবো সেটাও দেখে নেব। এনওসিটা যারা পার্মানেন্ট গভর্নমেন্ট জব করেন তাদের অবশ্যই এনওসি নিয়ে রাখতে হবে, কারণ যেহেতু আরআরবি একটা সেন্ট্রাল জব, যদি আপনি এনওসি না নেন পরবর্তীতে অথরিটি ব্যাক ডেটে এনওসি দিবে না বা দিতে প্রবলেম ক্রিয়েট করতে পারে। ফলে আপনি সেন্ট্রালের জব যদি পেয়ে যান তাহলে স্টার ডিজাইন দিতে হবে, আর স্টার ডিজাইন দিতে গেলে আপনাকে 1 মাসে ফুল স্যালারি ব্যাক দিতে হবে। এই জন্যই এনওসিটা নিয়ে রাখা। তারপর এক্সামের আগে এনওসি সিএম ওএসআরকে উদ্দেশ্য করে নিতে হয়। যেমন আমি যেহেতু নার্সিং অর্থাৎ জিএনএমে স্টাফ নার্স, সেজন্য প্রথমে সিস্টারকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে, এনএসকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে, তারপর সুপার স্যারকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে, তারপর সিএমএস স্যারকে। ওকে, তো আপনাদের যে যে ফিল্ডে কাজ করো সেই ফিল্ডের যে সিনিয়র তাকে দিয়ে রেফার করাতে হবে বা ফরওয়ার্ড করাতে হবে। এরপর যদি এক্সাম পাস করো, অর্থাৎ আরআরবিতে তুমি পাস করলে, তখন স্বাস্থ্য ভবনকে উদ্দেশ্য করে আরেকটা এনওসি দিতে হবে। ওকে, দুটো এনওসি দিতে হবে। এতটুকু আমি জানতে পেরেছি, সেটাই আমি তোমাদেরকে জানালাম। 2 নম্বর, কন্ট্রাকচুয়ালে যারা গভর্নমেন্ট জব করেন, যারা কন্ট্রাকচুয়ালে গভর্নমেন্ট জব করো তাদেরকে এনওসি দিতে হবে না। শুধুমাত্র এক্সামে পাস করলে 1 মাস আগে সিএম স্যারকে একটা ইন্টিমেশন লেটার লিখতে হয়, ফলে 1 মাসের স্যালারি ব্যাক করতে হয় না। যেটা আমি যখন গভর্নমেন্টে চাকরি পাই তার 1 মাস আগে, অর্থাৎ আমাদের ইন্টারভিউ হয়ে গিয়েছিল, আমার প্যানেলিস্টের নাম দেখে আমি 1 মাস আগে একটা ইন্টিমেশন লেটার লিখে দিই। তো 1 মাস পর তোমার জবটা পাই 14 সেপ্টেম্বর। তো আমাকে টাকাও বা স্যালারিও ব্যাক করতে হয়নি। সেই জন্য কন্ট্রাকচুয়াল যারা গভর্নমেন্ট জব করেন তাদের জন্য এনএসসি নিতে লাগবে না। শুধুমাত্র এক্সাম পাস করলে, আরআরবি এক্সামটা যদি পাস করো, তখন 1 মাস আগে একটা লেটার লিখে দিবে যে আমি গভর্নমেন্ট জব পেয়ে গেছি সেন্ট্রালের, যেদিন আমাকে পোস্টিং দিবে সেদিন আমি কাজটা ছেড়ে দেবো, এরকম একটা লেটার লিখবে। ওকে, এরপর 12 পাস নিয়ে অনেকে অনেক রকম কনফিউশন, কি করব 12 পাসে কি করব। একটা অপশন আছে 12 পাসে ক্লিক করলেই নিজের সাবজেক্টগুলো আসছে না বলে আমরা ওটা ফিল আপ করতে পারছি না। তো আর্টস স্টুডেন্ট, আমিও আর্টস, ফর্ম ফিল আপের সময় ক্লাস 10-এর ফিল আপ করবে, শুধুমাত্র 10, 12টাকে স্কিপ করে জিএনএম বা বিএসসিটা ফিল আপ করবে, যারা আর্টস থেকে ফর্মটা ফিল আপ করছো। আর সায়েন্স স্টুডেন্ট, সায়েন্সে যদি কোনো সাবজেক্ট অপশানে না থাকে তাহলে তাদেরকেও 12টা স্কিপ করতে হবে। যদি সাবজেক্টগুলো থাকে, অর্থাৎ তুমি যে সাবজেক্টগুলো নিয়েছিলে 12-এ সেই সাবজেক্টগুলো যদি থাকে তাহলে 12টা ফিল আপ করবে, যদি না থাকে তাহলে তোমরাও 12টা স্কিপ করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি, জেনারেলদের কোনো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট করতে লাগবে না, কারণ জেনারেলদের তো কোনো কাস্ট সার্টিফিকেট নেই, সুতরাং তাদের করার কোনো প্রয়োজনে লাগবে না। এবার সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা তোমরা পরেও তৈরি করতে পারবে, কিন্তু পরে তৈরি করলে ডকুমেন্ট ভেরিফিকেশনে ক্যান্সেল হওয়ার চান্সটা বেশি থাকে। তোমার ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মধ্যেই তোমাকে সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা বের করে রাখতে হবে। তুমি যদি এক্সামে পাস করো তাহলে তোমাকে সেই সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটটা দেখাতে বলে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। ওকে, 2 নম্বর কি বলেছে, সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেটের জন্য কি করতে হবে। অনেকে অনেক রকম কোশ্চেন আমাকে করেছো,
আমি আগের ভিডিওটা তো বলেছি যে কি কি করতে হবে। এরপর আমি তোমাদেরকে একদম বাংলা ভাষায় লিখে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। সেন্টার কাস্ট সার্টিফিকেট জন্য কি কি করতে হবে। 1 নম্বর হচ্ছে ইনকাম সার্টিফিকেট প্রধানের কাছ থেকে নিতে হবে। তোমরা সবাই জানো ইনকাম সার্টিফিকেট কীরকম হয়, সেটা প্রধানের কাছ থেকে নিতে হবে। আরআরবি নোটিশের ফার্স্ট পেজের জেরক্স দিতে হবে। অর্থাৎ ফার্স্ট পেজ বলতে তোমার যেখানে স্টার্ট ডেট, তারপর লাস্ট ডেট, কতগুলো ভ্যাকান্সি আছে, অর্থাৎ ফার্স্ট পেজের সেকেন্ড পেজটা হবে, সেকেন্ড নম্বরটা হবে। আমি আজকে বের করে নিয়ে আসলাম, তো সেটা জেরক্স দিতে হবে 1 কপি। নিজের কাস্ট সার্টিফিকেট, সেটা এসসি হোক, এসটি হোক বা ওবিসি হোক, নিজের কাস্ট সার্টিফিকেট, নিজের আধার কার্ড বা ভোটার কার্ড, তারপর বাবার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিলেই হবে। আর এসডিওকে উদ্দেশ্য করে একটা লেটার লিখতে হবে। লেটারের জন্য উল্লেখ থাকে আমি কিসের জন্য কাস্ট সার্টিফিকেটটা নেব। আমি একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি লেটারে কি লিখতে হবে আর কি কি জিনিসগুলো নিব সেগুলো আমি দেখাচ্ছি। ভিডিওগুলো দেখো ভালো করে। এই লেটারটা হচ্ছে এসসি বা এসটির জন্য, টু দ্য সাব ডিভিশনাল অফিসার। তারপর যেগুলো থাকে সাবজেক্ট লিখবে প্রেয়ার ফর সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট ফর এসসি বা এসটি। তারপর এরকমভাবে একটা লেটার লিখবে। এরপর ওবিসিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওবিসির ডেট। এটা হচ্ছে এক্সাম পাস করার পরে লিখেছে, তোমরা এক্সামের আগে লিখবে। নোটিশে নিজের নাম, বাবার নাম এগুলো উল্লেখ করবে, কিসের জন্য তুমি কাস্ট সার্টিফিকেটটা নেবে সেটা সাবজেক্টে উল্লেখ করবে এবং তুমি লেটারের মধ্যে উল্লেখ করবে। এরপর এই যে এসসি এসটি জেনারেল ফরম্যাট কী কী নিয়ে যেতে হবে, আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। তো তোমরা সেগুলো নিয়ে গিয়ে এসডিওকে দিবে, তাহলে একটা সেন্ট্রালাইজ কাস্ট সার্টিফিকেট তোমাকে বানিয়ে দেবে। এরপর দেখো আর প্রধানের সার্টিফিকেটটা কীরকম হয়, ইনকাম সার্টিফিকেটটা সেটাও তোমরা দেখে নাও। এটা একটা ডেমো, তোমরা দেখে নাও। এরকম একটা নিয়ে আসবে, নিয়ে এসে আমি যেহেতু কালকে করব আজকে নিয়ে আসছি, তো ফিল আপ করা হয়নি আমার। তো তোমরাও করবে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে।